একদিন আকাশে খুব জোরে বৃষ্টি পড়ছে। বৌমা মানে লতিকা রান্নাঘরে রান্না করছে। সময়টা ছিল দুপুরবেলা। আর ওই শাশুড়ি মানে কমলা পাড়ার কাকিমাদের সঙ্গে গল্প করছিল। ঠিক সেই সময়, বৌমা, ও বৌমা, কানে শুনতে পাও না নাকি? সেই কখন থেকে বৃষ্টি পড়ছে, জামা কাপড়গুলো তুলতে পারছো না নাকি? এই কথা বলে কমলা আবার সেই পাশের বাড়ির কাকিমার সঙ্গে গল্প করতে বসে। আচ্ছা, তোর বৌমা তোর কথা শোনে? হ্যাঁ, ওই শোনে। আমি বললে তারপর করে, না হলে আমি সব করি। আর কি বলবো, তোদের অল্প বয়সে মেয়েদের বিয়ে দিলে যা হয়, বাবা মা মনে হয় বাড়ি থেকে কিছু শেখায়নি। জানিস তো, আমার বৌমা খুব ভালো, সব কিছু কাজ নিজে থেকেই করে আর খুব মনোযোগ সহকারে। আমি আমার বৌমাকে খুব ভালোবাসি। আমি না খাওয়ার আগে বৌমা খায় না, বুঝলি? না, আমার বৌমা তো মোটেই ভালো না। আমাকে ঘরে গিয়ে আরও চাপ দিতে হয়, বুঝলি জুঁই? এবারে আমাদের ঘরে দেখবি, আমি কিছু না বলার আগে আমার বৌমা সব করে দেবে। এই সব কথা নিজেদের মধ্যে আলোচনা করার পর সবাই যে যার মতো ঘরে চলে যায়। ঠিক তখন কমলার বৌমা লতিকা সব কাজ সেরে বিছানায় একটু রেস্ট নিচ্ছিল। ঠিক তখনই, কি হলো বৌমা, তুমি কি বিছানায় এরমভাবে বসে থাকলে হবে? তাহলে এদিকে কাজগুলো কে করবে? এদিকে প্রায় বেলা গড়িয়ে গেল বলে মনে হচ্ছে। কি কাজ বাকি আছে মা? আমি সব কাজ গুছিয়ে দিয়েছি। ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, হাঁস তোলা, তোমার সব কাজ গুছিয়ে দিয়েছি মা। ঠিক আছে, যাও, তোমাকে আর বিশ্রাম নিতে হবে না। তুমি আমার জন্য জল গরম করে নিয়ে আসো। আর হ্যাঁ, তেলটা নিয়ে আসবে। আমার পাটা খুব ব্যথা করছে, আমাকে মালিশ করে দেবে। ঠিক আছে মা, তুমি তোমার ঘরে যাও, আমি এক্ষুনি তোমার জন্য তেল আর জল গরম নিয়ে যাচ্ছি। এইভাবে কমলা তার শাশুড়ির সেবা করত। প্রায় কয়েক মাস কেটে যাওয়ার পর একদিন বিমলার খুব জ্বর আসে। আর তখন শাশুড়ি বলতে থাকে, এরমভাবে ঢং করে শুয়ে থাকলে হবে? এখানে ঘরের কাজকর্মগুলো কে করবে শুনি? এই তো আমার বয়স হয়ে গিয়েছে, আমি কি আর পারি করতে? মা, তুমি এরম বলছো কেন? আমি যখন থেকে তোমার ঘরে এসেছি তখন থেকে তোমার ছেলেকে তুমি কাজে পাঠিয়ে দিয়েছো। আর আমি তো সব সময় কাজ করি, তুমি তো আমাকে কাজ করেই যাও। আমি তোমাকে কিচ্ছু বলি না। আজ আমার অনেক কষ্ট হচ্ছে, তুমি আমাকে এরমভাবে বলছো? আমি জানি না, আমারও শরীরটা খুব খারাপ লাগছে। তুমি উঠে রান্না করো, তারপরেই আমি খাবো। তখন লতিকা জ্বর অবস্থায় বাড়ির সমস্ত কাজ করে। আর লতিকা বলতে থাকে, ঠিক আছে মা, তুমি এরমভাবে আমাকে কষ্ট দিচ্ছ তো, একদিন আমারও দিন আসবে, তখন আমিও দেখিয়ে দেব আমি কেমন বৌমা। এই বলে কয়েক মাস পর লতিকা মা হতে যায়। তখন এই খবর শুনে রমেশ ঘরে আসে। বাবা, তুই এসেছিস? দেখ না, আমার খুব আনন্দ হচ্ছে। আমি দিদা হব, তুই বাবা হবি। দেখ না বাবা, আমি লতিকার সবসময় খেয়াল রাখি, ওর মায়ের মতো। তখন লতিকা মনে মনে ভাবে, হ্যাঁ, কত যে খেয়াল রাখে আমার, সে আমি সব জানি। আজকের পর থেকে আমি কোনো কাজ করব না, তো দেখি কি করে। জানি তো মা, তুমি আমার কত ভালো মা। সবাই তো তাই এত ভালোবাসে তোমায়। হ্যাঁ বাবা, থাক, এবার যা তুই বিশ্রাম নে। এইভাবে বেশ কয়েকদিন কাটার পর, বাবা কি কষ্ট, এত কাজ করে করে আমি খুব ক্লান্ত হয়ে গেছি। আর ওইদিকে মহারানী শুয়ে শুয়ে আরাম করছে।
এইভাবে বেশ কয়েকটা দিন কেটে যায়। একদিন কমলা আবার পাড়ার কাকিমাদের সঙ্গে গল্প করছিল। হ্যাঁ রে কমলা, শুনেছি তোর বৌমা নাকি আর কাজ করে না, তুই নাকি সব কাজ করিস। হ্যাঁ রে জুঁই, তোকে আর কি বলবো, আমি কত কষ্ট পাই জানিস, অনেক কাজ করতে হয় আমাকে। ঠিক আছে কমলা, শোন, তোকে একটা কথা বলি, তুই রমেশ যখন বাজারে চলে যাবে তখন তোর বৌমাকে বলবি যে তুমি বাপের বাড়ি চলে যাও, আমি তোমার দেখভাল করতে পারবো না, এমনিতে আমি কাজ করে তো অভ্যেস নেই। ঠিক আছে জুঁই, তুই তাহলে বাড়ি যা, আমি আমার বৌমাকে শাসন করছি, বুঝলি। পর রমেশ ঠিক বাজারে যাওয়ার পরে তখন কমলা লতিকাকে বলতে থাকে, বৌমা, বৌমা, তুমি যদি কাজ করতে না পারো তাহলে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, এমনিতে আমি তোমাদের দেখাশোনা আর করতে পারছি না, বুঝলে। মা, তুমি আমাকে এরম বলছো কেন? তুমি তো জানো আমার মা অনেক অসুস্থ, আমি যদি ওখানে যাই তাহলে আমার মা আমাকে দেখাশোনা করতে পারবে না। আমি ওইসব কিছু জানি না, তুমি কি করবে আমি তোমাদের দেখাশোনা করতে পারবো না, এই কথা বলে দিলাম। এমনিতে তো আমি যখন থেকে এই বাড়িতে এসেছি তুমি তখন থেকেই আমাকে খাটিয়ে খাটিয়ে শেষ করে দিয়েছো, আর এখন তো আমি কাজ করতেই পারবো না, আর তুমি বলছো কাজ করতে, তাই তো। তখন এই সময় রমেশ চলে আসে ওখানে আর তাদের কথা সব শুনে নেয়। মা, তুমি এ কি বলছো? তুমি লতিকাকে বাড়ি চলে যেতে বলছো? আর তুমি যে বলতে তুমি সব সময় লতিকার খেয়াল রাখতে, এই সব তাহলে মিথ্যে ছিল? না বাবা, তুই শোন, এইসব মিথ্যে বাবা, তুই ওর কথায় কান দিস না রে বাবা, ও এইসব বলছে যাতে তুই আমাকে খারাপ ভাবিস, তাই বুঝলি। অনেক হয়েছে মা, তোমার কথা আর আমি শুনবো না। আমি এবার বুঝতে পেরেছি তুমি ওই সব লোকেদের কথা শুনে এসে লতিকাকে কাজ করাতে, তাই তো? না বাবা না, আমি ওইসব গল্প একদম করি না রে, আমাকে বোঝার চেষ্টা কর। না, আমি অনেক বুঝেছি মা। আমি আমার লতিকাকে এখান থেকে এক্ষুনি নিয়ে চলে যাব। থাকো তুমি একলা। এই বলে লতিকাকে রমেশ নিয়ে চলে যায়, আর কমলা তখন তার ভুল বুঝতে পারে।